নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন এই বাংলায় সর্বাধিক প্রচারিত বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশেল অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত। দেখুন, আমি বেশ কয়েকটা এপিসোড ধরেই, যেহেতু রাজ্যে নির্বাচন আসন্ন, সেই জন্য এই সময় করছিলাম। তারপরে আমি একটা সিরিজ শুরু করেছি, যেটা বিহার দিয়ে শুরু হয়েছে, যে কেমন আছো প্রতিবেশী রাজ্য। তার কারণ যে সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিন আছে, সেই সমস্ত রাজ্যে ডাবল ইঞ্জিন থাকার কারণে কি সুন্দর আছেন তারা, তার একটা তুলনামূলক পরিসংখ্যান যদি আপনাদের সামনে তুলে না ধরি, তাহলে আসন্ন যে বিধানসভা নির্বাচন, তাহলে আমার, আপনার বা আমাদের সকলেরই ভোটদানের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে একটু হয়তো অসুবিধা হতে পারে। সেই বোধ থেকেই মূলত এই কেমন আছো প্রতিবেশী। কিন্তু এই মাত্র গত সোমবার থেকে, এই সপ্তাহেরই সোমবার থেকে একটা ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের পরে বুধবারে তার আংশিক পরিসমাপ্তি এবং বৃহস্পতিবারে আবার একটি ঘটনার উন্মেষ, যার জন্য আমি চুপ করে ভেবেছি দুটো দিন। আর আজকে এসেছি আপনাদের মতামত জানতে, আপনাদের মতামত প্রার্থনা করতে। তার কারণ এনকে ডিজিটাল, আপনারা দেখেছেন খুব সম্প্রতি একটি অনুষ্ঠান শুরু করেছেন প্রবীরবাবু, যে সেখানে সাধারণের মতামত নেওয়া হচ্ছে। তার কারণ আমরা সাধারণত সাংবাদিকতার প্রেক্ষিতে বা বৈদ্যুতিন নিউজ চ্যানেলগুলোর প্রেক্ষিতে যেটা দেখেছি বা দেখে থাকি বা দেখছি, সেটা হচ্ছে বিভিন্ন বিশিষ্ট মানুষজনকে নিয়ে এসে একটা তাদের মতামত নেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের মতামতের প্রেক্ষিতে একটা ঐক্যমত্য বা সিদ্ধান্তে আসা যায়। যদিও সে ঐক্যমত্য বা সিদ্ধান্ত কতটা কি হয় জানি না, তার কারণ রোজ সন্ধ্যেবেলায় যাদের বাড়িতে টিভি চলে, এরকম কোনো বাড়ির পাশ দিয়ে হেঁটে গেলেই দেখবেন খেউড়ের আওয়াজ হচ্ছে, ঝগড়াঝাঁটি হয়, মূলত কান পাতা দেয়। কিন্তু এনকে ডিজিটাল একটা সাধারণের মধ্যে নিজেদেরকে মেলে ধরেছে, যে সাধারণ মানুষ তারা বলুক, সেই আঙ্গিক থেকে মূলত আমি আজকে এই অনুষ্ঠানটা করছি আপনাদের মতামত নিতে, অর্থাৎ সাধারণের মতামতকে গুরুত্ব দেওয়া সাধারণতন্ত্রে। এইটি আমার কাছে সবথেকে বেশি প্রয়োজনীয় এবং এই চ্যানেলের কাছেও একজন সংবাদকর্মীর কাছে তার শ্রোতারাই তার ঈশ্বর। আমি নিজেকে সাংবাদিক বলি না, তার কারণ ওটা বড্ড ভারী ভারী শোনায়। আমাদের সাংবাদিকতা বলতে আমরা যাদের দেখে বড় হয়েছি, বরুণ সেনগুপ্ত কি, ওইদিকে আনন্দবাজারে সন্তোষ সরকার বা গৌরকিশোর ঘোষ, একসময় প্রখ্যাত সাহিত্যিকরা, উজ্জ্বল নক্ষত্ররা, তারা ভিড় করে থাকতেন আনন্দবাজারে। তো আমরা এই সমস্ত দেখে অভ্যস্ত। তো আমরা ওই জন্য আমি অন্তত ব্যক্তিগত স্তরে নিজেকে ক্ষুদ্র সংবাদকর্মী বলতেই পছন্দ করি। আমরা তথ্যভিত্তিক পরিসংখ্যান আমাদের তরফ থেকে আপনাদের সামনে তুলে ধরি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সপ্তাহের প্রথম দিকে রাজধানীর তাপমাত্রা বাড়াতে গিয়েছিলেন। হ্যাঁ, আমি দিদির দিল্লি সফর নিয়েই কথা বলবো আজ, একজন বাঙালি হিসেবে, একজন রাজ্যবাসী হিসেবে। প্রথমে, ইন বেটার সেন্স বলা ভালো, প্রথমে একজন শঙ্কিত রাজ্য নাগরিক হিসাবে, আর তারপরে এই বুধবারের পর থেকে একজন আশ্বস্ত নাগরিক হিসেবে, একজন তৃপ্ত ও নিশ্চিন্ত নাগরিক হিসেবে, পরিশেষে একজন চমৎকৃত ও গুণমুগ্ধ রাজ্য নাগরিক হিসেবে। কার গুণমুগ্ধ? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গুণমুগ্ধ, আজকে বলতে কোনো দ্বিধা নেই। দেখুন, আমি প্রথমে দুটো একটা এপিসোড করেছি যেগুলো মূলত আবেগমথিত ছিল, যে বাংলা গান, তার পুরাতন বাংলা গান তার গুরুত্ব হারাচ্ছে, কিংবা পুরাতন স্তর থেকে আজ অবধি বাংলা ভাষা একটা ভয়ঙ্কর, কি বলবো, কাটাছেঁড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলা ভাষা তার গুরুত্ব হারাচ্ছে। তো এর পরে কিন্তু মূলত আমি যখন রাজনৈতিক প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা শুরু করেছি, মূলত কিন্তু আমি তথ্যভিত্তিক প্রতিবেদনই দেওয়ার চেষ্টা করি আপনাদের। কিন্তু আজ পুনরায় আমি কিঞ্চিত আবেগতাড়িত। কিন্তু আবেগতাড়িত কেন? আমি বয়োজ্যেষ্ঠদের কথা ভিন্ন,
আমার শ্রোতাবৃন্দের মধ্যে অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন বা এই চ্যানেল ফলো করেন, এরকম অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন, আমি তাদের কথা বলছি না। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে সর্বমোট 4 জন মুখ্যমন্ত্রীকে দেখেছি। তাদের শাসনকালের মধ্যে বেঁচে রয়েছি অদ্যাবধি। দেখুন, সিদ্ধার্থ রায় আমার কাছে আবছা, কারণ আমার সেদিন কৈশোর, আমার যৌবন কেটেছে মূলত জ্যোতিবাবুর ধ্যাসটামি আর বুদ্ধবাবুর দাম্ভিক আচরণ দেখতে দেখতে। মানে আমি যেহেতু জ্যোতিবাবুর ধ্যাসটামি এবং বুদ্ধবাবুর দাম্ভিক আচরণ এই দুটো আপনাদের সামনে বললাম, তাহলে একটু অ্যানালজিক্যাল হতে হবে, তো একটু উদাহরণ দিতে হবে। ধরুন, বানতলায় অনিতা দেওয়ান, তাকে সিপিআইএমের ক্যাডাররা গাড়ি দাঁড় করিয়ে ধর্ষণ করে খুন করলো অত্যন্ত নৃশংসভাবে। তো পরের দিন আনন্দবাজারকে জ্যোতিবাবু বলেছিলেন যে ওরকম তো কতই হয়। এই দাম্ভিকতা দেখেছি, এই ধ্যাসটামি দেখেছি। আর মহাকরণের রোটান্ডায় খাস খবরের বুম হঠাৎ করে ঘুরিয়ে বেঁকিয়ে দিয়ে বুদ্ধবাবু বললেন, না আমার ভালো লাগছে না, আপনারা বড় বাজে চ্যানেল, আপনাদের বলবো না। তো এই উন্নাসিকতা দেখতে দেখতে আমরা আমাদের যৌবন কাটিয়েছি। আর সবশেষে এই বর্তমানে রাজ্যমাতা, কেন রাজ্যমাতা? আচ্ছা, আপনারা মাননীয় শ্রোতা বন্ধুরা স্মৃতির ঝাঁপি নেড়েচেড়ে মনে করুন তো, একটা রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ কিংবা একটা জাতি হিসেবে বাঙালি, একটা এই রাজ্যের বাসিন্দা রূপে আমাদের সহনাগরিক আমরা সকলে, এর আগে আমাদের কি এরকম সার্বিক বিপদ আসেনি যেটা এই SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে হচ্ছে? এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, আমাদের চ্যানেলেও হয়েছে, সারা বাংলা জুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে হচ্ছে। আমি তার বিশদে যাব না, সেটা আজকের বিষয় নয়। কিন্তু এই যে হঠাৎ করে আমাদের বাস্তুচ্যুত করা বা বাস্তুহারা করা বা ঠিকানা হারা করবার এই যে নির্মম এবং নির্লজ্জ প্রয়াস, এই জাতীয় আগে কি আমরা কোনরূপ ক্যালামিটি ফেস করিনি? এসেছে তো, বন্যা এসেছে, আন্তরিক এসেছে, মহামারী এসেছে, রাজনৈতিক হানাহানি এসেছে, ট্রেন দুর্ঘটনা এসেছে, ভিন রাজ্যে জঙ্গি হানায় নিহত এসেছে। আমার মনে আছে দমদমের একটি পরিবার কাশ্মীরে বেড়াতে গিয়ে একটি পরিবারের 10-12 জন একেবারে জঙ্গি হানায় নিহত হয়েছিলেন। তখন মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন সিপিআইএমের প্রয়াত নেতা জ্যোতি বসু। তো তিনি মহাকরণের VIP লিফটে নামার সময় সাংবাদিকরা তাতে জিজ্ঞেস করেছিলেন যে এতগুলো লোক যে মারা গেল দমদমে, আপনি আপনার রাজ্যের বাসিন্দা তার উত্তরে উনি বলেছিলেন ওরা বেড়াতে গেছে কেন। তো আমরা এই ধ্যাসটা আমি দেখেছি। কিন্তু এসেছে তো ঝড়ঝাপটা অনেক, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সবকটা ক্ষেত্রেই আমরা পেয়েছি একজন প্রশাসনের শীর্ষ ব্যক্তিকে। না, আজকে আমি আবার বলছি, আজকে রাজনীতি নয়, আজ তো একজন রাজনৈতিক মানবীর অতি মানবীয় আচরণের উপাখ্যান নিয়ে বসেছি। আজ রাজনীতি বাদ থাক, আজ বরঞ্চ আপনাদের সন্ধান দিই একজন 8 পৌরে রমণীর। এই রাজ্যে এখন নির্বাচনী SIR চলছে। নির্বাচনী SIRটা কীরকম, আমি একজন বিশিষ্ট কবির নাম করি, একজন শায়ার সম্পাদ সারাল, তিনি সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেন এবং কবি আর শায়ার যারা আছেন তারা মূলত গণতন্ত্রের ধ্বজা ওড়াবার জন্যেই সরকারের সমালোচনাগুলো করে থাকেন। তো এক জায়গায় সম্পদ সারাল তিনি বলেছেন যে ये जो बुलेट ट्रेन है जल्दी चलाओ, ये चुनावी रेल है, ভালোই পাটরি ফাটরি বাদ মে বিছাতে রহে না, মানে ট্রেন লাইন পরে বেছানো হবে, আগে ট্রেনটা চালিয়ে দাও। সেই রকম নির্বাচনে SIR এখন চলছে এই রাজ্যে। হ্যাঁ, ওই বাদ দেওয়ার কর্মকাণ্ড, নাম বাদ দেওয়ার কর্মকাণ্ড, এই নিয়ে আমরা অনুষ্ঠান করেছি, আরও অনেকেই করেছে। আজকে সব দিনের আলোর মতো স্পষ্ট কেন SIR, কেন কেন্দ্রীয় এজেন্সি নির্বাচনের আগে, এইসব আজকাল আর রাজ্যবাসীকে বুঝিয়ে বলে দিতে হয় না যে এত অতি সক্রিয়তা কেন তৈরি হয়। আমি তবু আপনাদেরকে একটু ধর্তাই দিয়ে দিই, মানুষের কাজে নেই, মানুষের পাশে নেই,
মানুষের সুখে দুঃখে নেই, মহামারীতে নেই, উন্নয়নে নেই, কর্মসংস্থানে নেই, অথচ দেবী সরস্বতীর মূর্তি ভাঙায় রয়েছে, কালীমাতার মূর্তি ভাঙায় রয়েছে। JW ম্যারিয়টে বিফ খেয়ে রাস্তায় নেমে এক মুখ পান পরাগ মুখে ঠুসে জয় শ্রীরাম বলে সার্কাসের হনুমানের মতো চিৎকারে রয়েছে। সারা রাজ্যের জায়গায় ইতি উতি গোমাংস বা অন্যান্য মাংস ভক্ষণ করে অলিপাবে গিয়ে হিন্দু সাজায় রয়েছে। এখন এই বাংলায় তো শক্ত ঠাঁই, মানুষ তো বারে বারে এদেরকে BPL দিচ্ছে। BPL বোঝেন তো, ব্যাক পে লাথ, BPL বারে বারে BPL দিচ্ছে। তাহলে তো নাম কেটে বাদ না দিলেই নয়, তাই না? নালে নির্বাচনের বৈতরণী পার হবে কি করে? বাবা তুই ইছামতিতে ডুবে যাবে। ভারত বাংলাদেশের যেরকমভাবে বিসর্জন হয় না ইছামতিতে, সেরকম ডুবে যাবে। এইখানে নিয়ে আমরা একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি খুব শীঘ্রই। বিরতির পর সঙ্গে থাকবেন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। নমস্কার, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন অরূপের অগ্নিশেল। যেখানে ছিলাম আমরা বিপন্ন, আমরা আজ গভীর সংকটের সামনে দাঁড়িয়ে আছি। জানবেন, সামান্য ভুলের চড়া মাসুল দিতে হতে পারে। একটা হিন্দি আগ্রাসন, চূড়ান্ত হিন্দি আগ্রাসন, একটা গো বলায়ের সংস্কৃতি, মার, দাঙ্গা, খুন, ধর্ষণ, হত্যা, জাতিভেদ যেন চারিদিক দিয়ে ঘিরে ধরতে চাইছে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাকে, আমাদের গরব, আমাদের আশা, আমাদের বাংলাকে। হঠাৎ করে আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলায় একটা বিখ্যাত উত্তম কুমারের সিনেমা ছদ্মবেশী, সেখানে বিকাশ রায়ের সামনে উনি ট্যারার অভিনয় করে বেরিয়ে আসছেন যখন, তখন অনুভা গুপ্ত ওনাকে, উত্তম কুমারকে জিজ্ঞেস করলেন যে অমনি ফস করে ট্যারা হয়ে গেলে? ফস করে কেউ ট্যারা হয়ে যায়? আমি অমনি ফস করে নামগোত্রহীন হয়ে যাব? আমার নাম রয়েছে, আমি এতদিন ভোট দিচ্ছি, আমার ভোটে নির্বাচিত একটা সরকার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইট, আমার ভোটে নির্বাচিত একটা সরকার। আমি 2024-এ ভোট দিয়েছি, তাতে একটা সরকার হয়েছে। হঠাৎ করে আমি 2024-এ বোনাফাইড ভোটার ছিলাম, আমি 2024-26-এ বোনাফাইড ভোটার নয়। এটা নির্বাচনী SIR ছাড়া কি বলবেন আপনারা? তাহলে লোকসভা ভেঙে দিক, নতুন করে নির্বাচনে যাক। না, আমরা থাকব, নামগোত্রহীন হয়েও থাকব, আপনাকে বেঘর করব। এই মানুষ মারার খেলায় নেমেছে, কেউ মারা যাচ্ছেন, কেউ প্রাণ দিচ্ছেন। সেই প্রদীপ কর থেকে শুরু, মনে আছে? রাজ্য সরকারি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন আকাশ বাতাস মুখরিত করে, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। মনে আছে? প্রদীপ কর দিয়ে শুরু এই মৃত্যুর মিছিল। এই যে ধর্ম সংকট উপনীত এই বাংলায়, এতদিন তো চুপ করেই ছিলেন। হঠাৎ করেই একটা মেঘ চিরে বিদ্যুতের ঝলকানি, সেই 1984, মনে করে দেখুন। সেই শ্যামলা মেয়েটা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করে সংসদে, সেই ঝাঁঝ, একদিকে অমিতাভ বচ্চন আর একদিকে সুনীল দত্ত, মাঝখানে রাজীবজি ওনাদের দুজনকে দায়িত্ব দিয়েছিলেন। বহুদিন পর ফিল্ম ফেস্টিভ্যালে এসে অমিতাভ বচ্চন অমিতজি বলেছিলেন যে আমরা আপনার দিদিকে দুজনে আগলে রাখতাম, আমি আর দত্ত সাহেব। রাজীব গান্ধী আমাদের সেই দায়িত্ব দিয়েছিলেন। সেই ঝাঁঝালো মেয়েটা, সেই মেজাজ, সেই কোন পুরাতন প্রাণের টানে সে ছুটে গেছে দিল্লি। না,
নট অ্যাজ আ স্টেটসম্যান, আমার আপনার সবার গায়ে লেগে থাকা সহনাগরিক, দায়িত্বে অবিচল অভিভাবক, স্নেহশীলা দিদি দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে নিজেই সওয়াল করলেন, আপিল করলেন। কার জন্য? নিজের দলের জন্য? তোর ও তো শুভেন্দু অধিকারীর মতো দ্বিপদরূপী চতুষ্পদ করবে, ও তো হাফ প্যান্ট মন্ত্রীর মতো ছোট লোক, তারা করবে। এই যে লৌহ মানবী, ইনি বলতে গেছেন আপামর রাজ্যবাসীর জন্য, উনি বলতে গেছেন যাদের জন্য, তার মধ্যে বামপন্থী রয়েছে। উনি বলতে গেছেন যাদের জন্য, তাদের মধ্যে কংগ্রেস সমর্থক রয়েছে, তাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির সমর্থক রয়েছে। উনি আপামর রাজ্যবাসীর জন্য বলতে গেছেন। দেখুন, আজ তো রাজনীতির বাইরে থাকতে চেয়েছি আমি, আপনি, আমরা সবাই। ওর মতাদর্শের সাথে ভিন্ন মত পোষণ করতে পারি, করে মোহাম্মদ সেলিমের মতো চিবিয়ে চিবিয়ে ভাট বকতে পারি। আমার ওনার আচরণ নাপসন্দ হতে পারে, তাই আমি চাকরি খেকো ইতর উকিল তার ন্যায় নোংরা কথার ফোয়ারা ছোটাতে পারি। আমার ওনার জনপ্রিয়তার সম্বন্ধে ঈর্ষা হতে পারে, আমি তাই কাঁথির হঠাৎ পিতা বদলু ইতর মেজবাবুর মতো ওনাকে অসম্মান করতে পারি। লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল, রাহুল সিনহার মতো হতাশ হাবাতের ন্যায় ভাট বকতে পারি। আমি বা আমরা সবাই এইসব করতেই পারি। গণতন্ত্র আমাকে সেই অধিকার না দিলেও দলতন্ত্র তো দিয়েছে, তবেই না বিজেপি সিপিএম এত কুৎসা করে চলেছে। কিন্তু আমি ওই মানবীকে অস্বীকার করতে পারি না, পারবো না, পারা সম্ভব নয়। ইতিহাসের রচনা করেছেন আপনি মুখ্যমন্ত্রী, আমার আপনার সকলের মাননীয় মুখ্যমন্ত্রী। পৃথিবী তাকিয়ে দেখো, একা হাঁটছে ওই রমণী, এক লৌহ মানবী। রাজ্যের না বলতে পারা মানুষগুলোর গুমড়ে ওঠা কান্নাকে নিয়ে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের অলিন্দে আবার সেই যুদ্ধ, অর্থাৎ অধিকার রক্ষার লড়াই সামলেই রাজ্যে এসে বৃহস্পতিবার পরের দিন ভাতের লড়াই। কোনো জুমলা নয়, কোনো ঢপের কীর্তন নয়, কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, কোনো 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে নয়, বছরে 2 কোটি বেকারের চাকরির ভুয়ো প্রতিশ্রুতি নয়। ছড়িয়ে দিলেন রাজ্য বাজেটে একটাই বার্তা, ভাতের বাজেট, হাতের সাথে হাত রাখার বাজেট। আমরা অনেক গল্প শুনেছি, আমরা অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তর ঘাটতি শূন্য বাজেট দেখতে দেখতে আত পাগলা হয়ে গেছি এক সময়। কিছুই দিতেন না রাজ্যকে। লক্ষ্মীর ভাণ্ডার 1 থেকে 1,500 হয়েছে, 1200 থেকে 1700 হয়েছে। যে কেউ সমালোচনা করতেই পারেন। এই কয়েকদিন আগে দেখছিলাম, এখন তো ফেসবুক টুইটারের জামানা, একজন মহিলা, তিনি নিজেকে লেফটিস্ট বলেছেন, তখন তিনি তার নামের মধ্যেখানে লেফটিস্ট লিখেছেন। দেখছিলাম ফেসবুকে ঘুরছে একটি বার্তা, তিনি লিখেছেন 500 টাকা। আমাদের একটা লিপস্টিক ওই 500 টাকায় হয় না। আপনার জন্য লক্ষ্মীর ভাণ্ডার নয়। দিদি লক্ষ্মীর ভাণ্ডার করেছেন যার জন্য, তার কাছে 500 টাকাটা ইম্পর্টেন্ট, তার কাছে 500 টাকাটা মূলধন, তার কাছে 500 টাকাটা স্বাধীনতা, তার কাছে 500 টাকাটা লড়াই, তার কাছে 500 টাকাটা সম্মান। আপনি বুঝবেন না, তাই আপনার দল শূন্য। তো যাই হোক, বেকার যুবকদের হাতে সামান্য অনুদান, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, আমরা চাইলে সমালোচনা করতেই পারি। হ্যাঁ, আমাদের অস্তিত্বে ধমনীতে মজ্জায় 34টা বছর ধরে সমালোচনার বীজ বপন করেছেন একটি রাজনৈতিক দলের মানুষজন, তারা এখনো সমালোচনা করছেন। এই তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে গেছেন, অত্যন্ত নক্কারজনক নোংরা ভাষায় আনপার্লামেন্টারি ওয়ার্ডস কিছু ব্যবহার করেছেন একজন মানুষ। তিনি, আমি নাম নেব না, তিনি কলকাতার মহানাগরিক ছিলেন কোনো সময়। তার কারণ শরীর খারাপ হয় ছোট লোকেদের নাম দিলে। হ্যাঁ, তো আমাদের তো এটা আছে,
আমরা সমালোচনা করতেই পারি, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী হয়ে সবুজ সাথী সাইকেলে চড়ে যুবশ্রীর দরজায় গিয়ে দাঁড়ানো, এর মধ্যে কিন্তু আপামর আছে। দলমত নির্বিশেষে কোনো বাছবিচার নেই। দলমত নির্বিশেষে দিদি দিয়েছেন সমস্ত মানুষকে, রাজ্যবাসীকে। সে স্বাস্থ্যসাথী হোক, সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক, সে রূপশ্রী হোক, সে কন্যাশ্রী হোক, যা যা শিশু সাথী হোক, যা যা যুগান্তকারী ওনার সরকারি প্রকল্পগুলো আছে, তার জন্য উনি কোনো বাছবিচার করেননি। আপনি লিপস্টিক কিনতে পারছেন না, আপনার জন্য স্বাস্থ্যসাথী আছে, খুঁজলে পাওয়া যাবে। তো নিশ্চয়ই পরে পশ্চাতে স্পষ্ট হবে, পরিষ্কার হবে। যেরকম ওই ডাক্তারবাবু আরজি করে টাকা পয়সার গন্ডগোল করে ছেড়ে দিলেন মাঝপথে, 4.5 কোটি টাকা তুলে নিয়ে এখন বললেন যে আমি সৎ। তো সেরকম আপনারটাও স্পষ্ট হবে, কিন্তু অস্বীকার করতে পারবো না আমরা আমাদের রাজ্যের দিদিকে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। মানুষের জন্য আপনি আছেন, আপনি ছিলেন। মানুষ যদি চায়, আমি সুনিশ্চিত আপনি থাকবেন। আপনাকে সালাম, অভিবাদন, নমস্কার। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী অরূপের অগ্নিশীলে।